সঠিক ব্যবহার। রাইট ফর্ম ভার্ব কি? ক্রিয়ার সঠিক ব্যবহার। এটা আমরা কাকে কাকে ফলো করব? দেখবো প্রথমে সাবজেক্ট কে আছে, কাকে ফলো করব? সাবজেক্ট কে আছে। সাবজেক্টের উপরে ভিত্তি করে ভার্ব বসে। কার উপর ভিত্তি করে ভার্ব বসে? সাবজেক্টের উপর ভিত্তি করে ভার্ব বসে। আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো আমরা যখন একটা প্যাসেজ পাবো, প্যাসেজের মধ্যে যে ভার্বগুলো দেয়া আছে, শূন্যস্থানের বাইরেও তো কিছু ভার্ব থাকে। দেখা যায় একটা প্যাসেজের মধ্যে ভার্ব আছে 14টা, এখন তোমার শূন্যস্থানে থাকবে 10টা, তাহলে এর বাইরেও তো 4টা ভার্ব আছে। প্রথমে ওই ভার্বগুলো খুঁজবা যে ওই ভার্বগুলো বর্তমান কালে আছে নাকি অতীত কালে আছে। যদি ভার্বগুলো বর্তমান কালে হয় তাহলে আমাদের একটা বিষয় প্রথমেই মাথায় রাখতে হবে, সেটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসবে। কি বললাম? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসবে। আমাদের এক নম্বরে যে উদাহরণটা দেয়া আছে, আই গো টু স্কুল, এখন এখানে ভুলটা কি দেখেন, এখানে হি দেয়া আছে, দেখেন হি গো টু স্কুল দেয়া আছে, হি এর পরে কি গো বসবে নাকি গোজ বসবে? গোজ বসবে। এখন হিটা কোন পারসন বলেন? হি কোন পারসন? হি হলো থার্ড পারসন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি আছে? ধরেন হি আছে, হি, তারপরে শি, তারপরে আছে ইট, ধরো তারপরে আছে কোন নাম যেমন রুনা, ঠিক আছে, তারপরে আছে ধরেন কোথাও যদি ইস থাকে, কি থাকে? ইস, তা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গণ্য হবে। কোথাও যদি থাকে এভরিবডি, কি বললাম? এভরিবডি, এভরিবডি থাকলে সেটাও কি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গণ্য হবে। কোথাও যদি থাকে এভরি অন, কি বললাম? এভরি অন, এভরি অন থাকলে সেটাও কোন পারসন হবে? থার্ড পারসন এবং সিঙ্গুলার হবে। এভরি বডি, তারপরে হলো এভরি অন। এরপর কোথাও যদি থাকে অন অফ দা, কি বললাম? অন অফ দা, অন অফ দা এর পরেও অন অফ দা কেও থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করবে, কারণ অন অফ দা বয়েজ বালকদের মধ্যে একজন, কয়জনকে বোঝায়? একজনকে বোঝায়। অন অফ দা বয়েজ অর্থাৎ বালকদের মধ্যে একজন, অন অফ দা। আবার যদি থাকে ইস, ইসের সাথে যদি নাউন যুক্ত থাকে, যেমন হলো ইস ফাদার, ইস মাদার, ইচ বয়, কি বললাম? ইচ বয়, যেমন এখানে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, কি বললাম? ইচ বয় অ্যান্ড ইচ গার্ল অর্থ কি? প্রত্যেকটা বালিকা এবং প্রত্যেকটা বালক। তাহলে এখানে প্রত্যেককে কি আলাদা আলাদা করে বুঝাইছে, সেটাও কি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হবে। কি বললাম? থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হবে। আবার বলেন কি কি আছে? হি, শি, ইট, কোন নাম, কোন ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে হচ্ছে যদি একজন হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর যদি কোথাও ইস থাকে, ইস কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল হিসেবে গণ্য হবে? থার্ড পারসন সিঙ্গুলার। যদি থাকে এভরিবডি, এভরি অন, এরপর অন অফ দা বয়েজ, অন অফ দা গার্লস, অন অফ দা টিচার্স, যদি থাকে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এমনও যদি থাকে ইচ বয় কমা ইচ গার্ল অ্যান্ড ইচ টিচার, কয়টা? তিনটা দ্বারা যুক্ত হয়েছে, তারপর সেটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গণ্য হবে। বুঝতে পারছি? তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে কি বসবে বলেন? এস বা ইএস। আর একটা ব্যাপার ক্লিয়ার করি, এখন পার্সনের ব্যাপারটা মনে আছে কিনা? পার্সন ফার্স্ট পারসন হলো আই উই, কি বললাম? আই উই, এটা কি ফার্স্ট পারসন, আর ইউ হলো সেকেন্ড পারসন, ইউ কি সেকেন্ড পারসন। আই উই ইউ বাদে যা আছে সব থার্ড পারসন, কি বললাম? আই উই এই দুটো হলো ফার্স্ট পারসন, আই উই ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন। আই উই ইউ এর বাইরে যা আছে সব কি থার্ড পারসন। সেই থার্ড পারসন যদি এক বচন হয় তখন ভার্বের সাথে এস বা ইএস বসবে। বুঝতে পারছি? থার্ড পারসন কি হতে হবে? সিঙ্গুলার বা এক বচন হতে হবে, তখন ভার্বের সাথে এস বা ইএস বসবে। আচ্ছা, তাহলে এখানে বলেন তো হি গো টু স্কুল, তাহলে এখানে কি হবে? হি গো হবে নাকি গোস হবে? গোস হবে। গোস হবে কেন? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে কি লিখে দেব? হি গোস, কি হবে? হি গোস টু স্কুল। আচ্ছা, পরেরটা দেখেন, শি ক্যান, ক্যান এর পরে কি বসবে? বেস ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। এর পিছনে নিচে লিখে রাখবেন কি? মডাল প্লাস ভিয়ন, কি বললাম? মডাল প্লাস ভিয়ন। নিয়মটা কি বলেন? মডাল প্লাস ভিয়ন, মানে মডালের পরে কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। এখন মডাল কি কি? ক্যান, বলেন আমার সাথে, ক্যান, তারপরে কি আছে? কুড, শ্যাল, শুড, তারপর হচ্ছে উইল, উড, মে, মাইট, এরপর আছে কি ধরেন মাস্ট, কি বললাম?
মে মাইট মাস্ট, তারপর আছে ought to, need, dare, বুঝতে পারছি। এরপরে আছে সেমি মডেল আছে হ্যাড বেটার, উড রাদার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এরপরে কোন ফর্ম বসবে বলেন? বেস ফর্ম বসবে, মানে কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট মানে ভার্বের এক নম্বর যে ফর্মটা থাকে ওই ফর্মটাই বসবে। তাহলে এখানে কি হবে বলেন? শি ক্যান কুক, ক্যানের পরে কোন ফর্ম বসবে? কুকই বসবে। কেন কুক বসবে বলেন? কারণ হলো এখানে মডাল ভার্ব আছে, কি আছে? মডাল ভার্ব আছে। তাহলে এখানে মডাল ভার্বের নিচে দাগ দিয়ে রাখেন, আর আপনারা কি কাজ করবেন? নিচে লেখা রাখবেন মডাল প্লাস ভিয়ন। কি লিখবেন? মডাল প্লাস ভিয়ন। এরপরে এই মডাল ভার্বগুলো লিখে রাখেন, সবাই খাতা নেন, সবাই লিখবেন কি? মডাল প্লাস ভিয়ন। মডাল কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ought to, need, dare, এগুলো হলো কি? মডাল ভার্ব। মডাল ভার্বের পরে কোন ফর্ম বসাবো? বেস ফর্ম বসাবো, মনে থাকবে এটা। মডাল ভার্বের পরে বেস ফর্ম বসাবো। তাহলে এই 2 নাম্বারটা বুঝতে পারছি। তাহলে শি ক্যান কি হবে? কুক। হ্যাঁ, ওই জায়গায় ওই শুধুমাত্র ছোট ছোট পয়েন্ট করে লেখা রাখেন, ছোট করে পয়েন্ট লিখে রাখবেন যে কোন নিয়মের আলোকে এই উদাহরণটা দেয়া হইলো। বুঝতে পারছি? আগে আমরা একটা উদাহরণ দিলাম, তারপরে এটা কোন উদাহরণ, কোন রুলস কে ফলো করছে, রুলসটা লিখে নেব। তাহলে এখানে শি ক্যান কুক, বুঝতে পারছি এটা? ওকে। এখন মডালের একটা ব্যতিক্রম আছে, কি বললাম? মডাল যদি অ্যাক্টিভ ভয়েসে না থাকে প্যাসিভ ভয়েসে থাকে। কোন ভয়েসে? প্যাসিভ ভয়েসে থাকে। যেমন এখানে আছে কি? শি ক্যান কুক। আচ্ছা, রান্নার কাজটা তো সে করতে পারে, ব্যক্তি করতে পারে না? করতে পারে। তাহলে এটা কি বলেন? অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, যখন দেখবা অবজেক্ট শুরুতে আসছে, মানে যে একটা কাজ করতে সক্ষম নয় সে যখন শুরুতে আসে, সেটা কি হয়? প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের পরে কি হয়? মডালের পরে একটা বি বসে, তারপর ভিথি। যেমন ইট ক্যান ডু। এখন কোন বস্তু কি কাজ করতে পারে? বস্তু তো কাজ করে না। এই জন্য আমরা এখানের ক্ষেত্রে দেবো কি বলেন? ইট ক্যান তো দেয়াই আছে, তাহলে একটা এক্সট্রা বি আনবো। কি দেবো? বি। এরপরে ডান। তার মানে ব্যাপারটা হলো এই যে ইট ক্যান বি ডান, এটা করা যেতে পারে, এটা নিজে নিজে কোনো কাজ করে না। যেমন ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। এ পোয়েম ক্যান বি রিটেন, একটা কবিতা লেখা যেতে পারে। বুঝতে পারছি? তাহলে 2টা নিয়ম পাইলাম। একটা হলো মডালের পরে কি বসে? ভিয়ন। লিখে নেন, মডালের পরে ভিয়ন। মডালের পরে কোন ফর্ম বসবে? বেস ফর্ম। আর মডালের পরে যদি বি থাকে তাহলে এটা রাখবেন কি বলেন? মডাল প্লাস বি প্লাস ভি3। কি বললাম? মডাল প্লাস বি প্লাস ভি3। মডালের পরে কি বসবে? একটা বি বসবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে? কারণ হলো এখানে শুরুতে অবজেক্ট দেয়া আছে, শুরুতে যা আছে সে কাজটা করতে পারে না। বুঝতে পারছি সবাই? এরপর দেখেন হি ইজ ফন্ড অফ ট্রাভেল। কি দেয়া আছে? হি ইজ ফন্ড অফ ট্রাভেল। তাহলে এখন বিষয়টা কি হবে? প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন প্রিপজিশনের পরে কোন ফর্ম বসবে বলেন? আইএনজি বসবে। এখন এই অফটা কি বলেন? প্রিপজিশন। আপনারা যখন রাইট ফর্ম ভার্ব সলভ করতে গিয়ে তখন দেখবেন একটা প্রিপজিশন আছে, প্রিপজিশনটা হাইলাইট দিয়ে হাইলাইট করে রাখবেন, যাতে করে আপনার নেক্সট টাইম যখন রিভিশন দেবেন তখন চোখে পড়ে যেটা প্রিপজিশন আছে। প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে এখানে ট্রাভেল হবে নাকি ট্রাভেলিং হবে বলেন? ট্রাভেলিং। এটা আইএনজি যুক্ত হবে। কেন আইএনজি যুক্ত হবে? কারণ এই প্রিপজিশন আছে। প্রিপজিশন আর কি কি আছে বলেন? প্রিপজিশন আর আছে কি? যেমন ধরেন অফ আছে, একটা পাইলাম অফ। তারপর আছে আফটার। কি বললাম? আফটার আছে। তারপরে হলো বিফোর, আফটার, বিফোর। তারপরে আছে ধরেন ফর। ফর কি একটা প্রিপজিশন, ফর অর্থ কি? জন্য। তারপর আছে বাই, বাই অর্থ কি? দ্বারা। তারপর আছে উইদাউট। কি বললাম? উইদাউট, উইথ একটা প্রিপজিশন। তারপর হচ্ছে উইদাউট কি বলেন? প্রিপজিশন। তাহলে উইদাউট অর্থ কি হবে? উইদাউট অর্থ ছাড়া। তাহলে এই প্রিপজিশন গুলোর পরে কোন ফর্ম বসবে? আইনি যুক্ত ফর্ম বসবে। তাহলে প্রিপজিশনের পরে কোন ফর্ম বসে? আইনি যুক্ত ফর্ম বসে। আমরা যখন প্যাসেজও পড়বো, প্যাসেজ পড়ার সময় যখন দেখবো প্রিপজিশন আছে এরপর ভার্বের সাথে আইএনজি আছে, তখন সেটা কি করবো? এটা হাইলাইট করে রাখবো। তাহলে রাইট ফর্ম ভার্বের সময় দেখবেন আর কষ্টটা থাকবে না। বুঝতে পারছি? তাহলে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। এরপর দেখেন দে আর প্লে ক্রিকেট। কি দেয়া আছে? দে আর প্লে ক্রিকেট। আচ্ছা, দে আর এর পরে কি কখনো প্লে হয়? হয় না। কেন হয় না? এর কারণ কি? কারণ হলো 2টা নিয়ম আছে। কয়টা নিয়ম? 2টা নিয়ম। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েস মানে যখন কর্তা আগে থাকে সেটা কি? অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে am, is, are, was, were, have been, has been, had been, এরপর কি কোন ফর্ম বসবে? আইএনজি ফর্ম। তাহলে অ্যাক্টিভ ভয়েসে, কোন ভয়েসে?
এখন দেখো প্লের কাজটা কি দিয়ে করতে পারে তো। এখন যদি থাকতো এখানে ক্রিকেটটা আগে থাকতো, তাহলে ক্রিকেট কি খেলার কাজটা করতে পারতো, তখন কি হয়ে যেত, প্যাসিভ ভয়েস হইতো। বুঝতে পারছি? তাহলে এখানে দে আর, তাহলে আমরা জানবো এম ইজ আর ওয়াজ আর এর পরে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে কি বসবে, আইএনজি। তাহলে সেন্টেন্সটা কেমন হবে, দে আর প্লেইং, কি হবে বলেন, দে আর প্লেইং, অর্থ কি তারা খেলা করছে, দে আর প্লেইং, তারা আসছে, দে আর কামিং, তারা যাচ্ছে, দে আর গোয়িং, তারা খাচ্ছে, তাহলে কি হবে, দে আর ইটিং। আচ্ছা, এরপর দেখেন ফুটবল ইজ, এরপর দেয়া আছে কি প্লে। যদি এখানে ইজ নাও দেয়া থাকতো, কি বললাম, ইজ যদি না দেয়া থাকতো, শুধু যদি প্লে দেয়া থাকতো, তাও আমাদের ইজ প্লেড আনতে হইতো। এর কারণ কি, প্যাসিভ ভয়েসে, কোন ভয়েসে, প্যাসিভ ভয়েসে, কোন ভয়েসে, প্যাসিভ ভয়েসে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এরপরে ভার্বের ভি3 ফর্ম বসে। কোন ফর্ম বসে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সময় হয় আইএনজি, অ্যাক্টিভ ভয়েসে কি হয়, আইএনজি। প্যাসিভ ভয়েসে হয় ভি3, তাহলে এটা সামনে লেখা রাখেন অ্যাক্টিভ, পরেরটার সামনে লেখা রাখেন প্যাসিভ, যাতে করে বুঝতে পারেন। অ্যাক্টিভ ভয়েসে কি হয়, অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি, আর প্যাসিভ ভয়েসে অ্যামিজার ওয়াজারের পরে ভার্বের কোন ফর্ম বসবে, ভি3 ফর্ম বসবে। বুঝতে পারছি? এইবার দেখেন আই ওয়ান্ট টু রাইট, কি আছে, আই ওয়ান্ট টু রাইট, অর্থ কি আমি লিখতে চাই। এখানে যদি টু নাও দেয়া থাকতো, তাহলে আমাদের কি দেয়া লাগতো, টু রাইট দেয়া লাগতো, কারণ দুইটা ফাইনাইট ভার্ব পাশাপাশি বসবে না। তাহলে বসলে কি হবে, প্রথমটা ফাইনাইট ভার্ব, পরেরটা কি হয়ে যাবে, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কেমনে হতে পারে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হতে পারে। কিভাবে হতে পারে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হতে পারে, ভার্বের ভি3 এর মাধ্যমে হতে পারে, টু প্লাস ভার্বের মাধ্যমে নন ফাইনাইট ভার্ব হতে পারে। তাহলে কি হলো, আই ওয়ান্ট টু রাইট। এখন এই টু এর মতো আরো কি কি ওয়ার্ড আছে যার পরে ভার্বের বেস ফর্ম বসে, বলতে পারেন? সেগুলো হলো ইন অর্ডার টু, কি বললাম বলেন, ইন অর্ডার টু, কি বললাম, ইন অর্ডার টু, লেখেন ইন অর্ডার টু। এরপর আছে কাম ফরওয়ার্ড টু, কি বললাম, কাম ফরওয়ার্ড টু প্লাস কি বসে, ভি1 বসে। শুধু ইউজ টু যদি থাকে, কি থাকে, ইউজড টু, তারপরও কি বসবে, ভি1 বসবে। তাহলে কি বললাম, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, ইন অর্ডার টু এর পরে ভার্বের কোন ফর্ম বসবে, বেস ফর্ম বসবে। কাম ফরওয়ার্ড টুর পরে ভার্বের কোন ফর্ম বসবে, বেস ফর্ম বসবে। শুধু ইউজ টু থাকলে ইউজ টুর পরে ভার্বের কোন ফর্ম বসবে, বেস ফর্ম বসবে। তাই লেখা রাখেন এই উদাহরণের নিচে, যেমন আই ওয়ান্ট টু রাইট আ পোয়েম, এটা নিচে লেখা রাখেন ইন অর্ডার টু, কাম ফরওয়ার্ড টু, ইউজ টু, এরপর কোন ফর্ম বসবে, বেস ফর্ম। মানে এইভাবে লেখা রাখেন যে ইন অর্ডার টু, কাম ফরওয়ার্ড টু, ইউজ টু, এরপরে ভি1 বসে। বুঝতে পারছি এটা? আচ্ছা, তবে কখনো যদি এমন হয় টু এর পরে বি দেয়া থাকে, কি দেয়া থাকে, টু এর পরে বি দেয়া থাকে, তাহলে ভি3 ফর্ম হবে। কোন ফর্ম হবে, ভি3 ফর্ম। অথবা টু এর আগে যদি অবজেক্ট দেয়া থাকে, কি দেয়া থাকে, অবজেক্ট। অবজেক্ট থাকলে আমরা কি করতে পারি, টু এরপরে বি প্লাস ভি3। যেমন এখানে দেখো আই ওয়ান্ট দ্য পোয়েম, আমি চাই কবিতাটি, টু বি রিটেন, লেখা হোক। আমি লিখবো ব্যাপারটা এমন না, আমি চাই কবিতাটা কি করা হোক, লেখা হোক। যেমন আই ওয়ান্ট দ্য প্রবলেম টু বি সলভড, আমি চাই সমস্যাটা কি করা হোক, সমাধান করা হোক। এইটা হলো প্যাসিভের ক্ষেত্রে হবে। যেমন তোমরা বোর্ড কোশ্চেনের মধ্যে এটা পাবা যে টিচার্স নিড টু বি টট, যে শিক্ষকদের শেখানো উচিত। অথবা টিচার্স নিড টু বি ট্রেইনড, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া উচিত, কারণ যাতে করে আরো ভালো পড়াতে পারে। তাহলে কি বললাম, টিচার্স নিড টু বি ট্রেইনড, এখানে টিচাররা নিজেরা শেখাবে না, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। বুঝতে পারছি? এটা প্যাসিভ, তবে এটা কম পাবা, দুই একটা, এটা বেশি পাবা। এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইন অর্ডার টু, কাম ফরওয়ার্ড টু, হ্যাঁ, আর শুধু ইউজ টু, এরপর কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। ব্যতিক্রম আছে বলতেছি, দেখেন কোথাও যদি আছে, এখানে আছে কি আই লুক ফরওয়ার্ড টু, তাহলে এটা এটা দিয়ে দাও, উত্তর দিয়ে দাও। তাহলে এখানে কি বসবে, ইট ইজ। 6 নম্বরে ফুটবল ইজ কি হবে, প্লেইড। আচ্ছা, আই ওয়ান্ট টু রাইট, এটা কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এসে কি আই লুক ফরওয়ার্ড টু। এখন কোথাও যদি এরকম এই ফ্রেজটা থাকে লুক ফরওয়ার্ড টু, তখন ভার্বের সাথে কি হয়, আইএনজি বসে। কি বসে, আইএনজি বসে। তো এরকম আর কি কি ফরওয়ার্ড ফ্রেজ আছে, উইথ এ ভিউ টু, কি বললাম বলেন, উইথ আ ভিউ টু, নিচে লেখা রাখেন উইথ এ
ভিউ টু, এরপর আছে লুক ফরওয়ার্ড টু, কি বললাম, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু। গেট ইউজ টু আছে, কি আছে, গেট, এখন আগে পড়ছিলাম শুধু ইউজ টু, দেখেন শুধু ইউজ টুর পরে কিন্তু বেস ফর্ম, কিন্তু কোথাও যদি গেট ইউজ টু থাকে, গেট ইউজড টু তারপরে কি আইএনজি ফর্ম, এরপর আছে বি ইউজ টু, বি মানে অ্যামিজার ওয়াজার, বি মানে কি অ্যামিজার ওয়াজার, এরপর যদি থাকে ইউজড টু তাহলে বি ইউজ টু, তাহলে কি কি বললাম বলেন, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এরপর আছে এডিক্টেড টু, কি বললাম, এডিক্টেড টু, যেমন হি ইজ এডিক্টেড টু স্মোকিং, এডিক্টেড টু এর পরও কি বসবে, ভার্ব প্লাস আইএনজি, এই ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে, স্বাভাবিক টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ইন অর্ডার টু, কাম ফরওয়ার্ড টু এর পরে বেস ফর্ম বসে, ইউজ টু এর পরে কি ফর্ম বসবে, বেস ফর্ম বসবে, যদি কোথাও থাকে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এডিক্টেড টু এরপরে কি বসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তা যখনই আপনারা প্র্যাকটিস করতে গিয়ে এখানে উইথ এ ভিউ টু পাবেন, তখনই কি করবেন, এরকম নিচে আন্ডারলাইন করে রাখবেন, নিচে আন্ডারলাইন করে রাখবেন, অথবা যাদের কাছে হাইলাইটার থাকবে হাইলাইট করে রাখবেন, যাতে করে পরবর্তী টাইম যখন আপনি পড়বেন তখন আপনার চোখে পড়ে যে এখানে কি ছিল, উইথ এ ভিউ টু। পরীক্ষার সময় যখন আপনারা এটা পাবেন তখন নিচে একটু হালকা দাগ দেবেন, কারণ ওই সময় তো বেশি দাগানো যাবে না, অতএব তুমি এরকম একটা নিচে দুটো দাগ দিয়ে রাখবা যে উইথ এ ভিউ টু আছে, ফোকাসিং পয়েন্ট কি উইথ আ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। এবার দেখেন দা কোয়ালিটি অফ দা ম্যাঙ্গোস, কি আছে, দা কোয়ালিটি অফ দা ম্যাঙ্গোস, দেখেন এখানে কোয়ালিটি একটা নাউন, ম্যাঙ্গো একটা নাউন, কোয়ালিটিটাকে ধরতে পারি আমরা এন অন, ম্যাঙ্গোস ধরতে পারি কি এন টু, মানে এটা হলো প্রথম নাউন, এটা হলো কি পরের নাউন। এখন দুইটা নাউন যুক্ত হয়েছে কিভাবে, দুইটা নাউন যুক্ত হয়েছে প্রেপোজিশন দ্বারা, কি দ্বারা, প্রেপোজিশন দ্বারা। তো দুইটা নাউন যদি প্রেপোজিশন দ্বারা যুক্ত হয় তাহলে প্রথম নাউন অনুযায়ী ভার্ব বসে, তাহলে এখন দা কোয়ালিটি অফ দা ম্যাঙ্গোস, আমগুলোর গুণ, তাহলে কি হবে, বি দেয়া থাকলে বর্তমান কালে হয় অ্যামিজার, অতীত কালে হয় ওয়াজ ওয়্যার, তাহলে এখানে বি এর জায়গায় কি বসবে, ইজ বসবে। কেন ইজ বসছে, কারণ হলো এখানে কোয়ালিটিকে ফোকাস করা হয়েছে, কাকে ফোকাস করা হয়েছে, কোয়ালিটিকে ফোকাস করা হয়েছে, ম্যাঙ্গোসকে না, ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে হবে, যখনই দেখবেন দুটো পাশে নাউন আছে মাঝখানে প্রিপোজিশন দেয়া আছে, তাহলে প্রিপোজিশনটা এরকম গোল দাগ দিয়ে রাখবেন এবং প্রথম নাউনের উপর দাগ দিয়া ভার্ব পর্যন্ত নিয়ে আসবেন, যে আসলে প্রথম নাউন অনুযায়ী ভার্ব বসবে, বুঝতে পারছি। ওকে, উদাহরণটা মনে রাখবেন আগে, উদাহরণগুলোর জন্য কিন্তু আগে লাগাইছি উদাহরণ, এরপর আমরা কি রুলস বলতেছি যে নিয়মটা কি, তারপর শীট দিয়ে দেবো। দেখেন দেয়ার এ ব্রিজ ওভার দা রিভার, তাই নদীর উপরে কি আছে বলেন, একটা ব্রিজ আছে। এখন এখানে কি বসবে, দেয়ার এর পরে ইজ বসবে। আচ্ছা, ইজ বসলো, কেন ইজ বসছে জানেন, দেয়ার এর পরের যে নাউন, এই নাউনটা এক বচন, দেয়ার এর পরের নাউন কি এক বচন, দেয়ার তো সবই দেখতে এক, দেয়ার কি এটাও দেয়ার দেখতে যেমন, পরেরটাও কি দেয়ার দেখতে একই রকম। তো প্রথমটা বসছে কি বলেন, ইজ, কারণ দেয়ার এর পরে নাউনটা এক বচন আছে, দেয়ার ইজ আ ব্রিজ, ব্রিজ কয়টা, একটা। পরেরটা দেখেন দেয়ার ড্যাশ টু বিল্ডিংস, তাহলে এটা কি হবে, দেয়ার আর টু বিল্ডিংস, কেন আর হইছে, কারণ এখানে সামনে বিল্ডিং কয়টা, দুইটা, বহু বচন আছে এই জন্য কি হইছে, আর বসছে। হ্যাঁ, দেয়ার আর টু বিল্ডিংস ইন দা ক্যাম্পাস, ক্যাম্পাসে কয়টা বিল্ডিং আছে, দুইটা, বুঝতে পারছি। তাইলে আবার এই গল্পটা যদি অতীতকালের গল্প হইতো, অতীতকালের কোনো প্যাসেজের মধ্যে থাকতো যে once upon a time there was a king, তাহলে এখানে কি হবে, there was a king, once upon a time there were two queens, কোন এক সময় দুইজন রানী ছিল, তাহলে এখানে কি there এর পরে was না where বসবে, বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখেন 12 নাম্বার সেন্টেন্সে কি আছে, while, কি আছে while, while এর পরে ভার্ব দেয়া কি বলেন, go, কি দেয়া go, তাহলে while এর ঠিক পরেই যদি ভার্ব থাকে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। নিয়মটা কি, while প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে while এর পরেই যদি ভার্ব থাকে ভার্বের সাথে কি হবে, আইএনজি। নিচে লেখেন while প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে while এর পরেই যদি ভার্ব থাকে ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে, বোঝা যায়। while এর পরেই যদি ভার্ব বসে ভার্বের সাথে আইএনজি, তাহলে whileটা হাইলাইট করে রাখবেন, while পাইলে, while এর ঠিক পরে যদি ভার্ব বসে ভার্বের সাথে আইএনজি। এবার দেখেন while I, এবার দেয়া আছে go, হ্যাঁ বলে তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কি হবে,
পাস্ট কন্টিনিউয়াস। হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা একটা ওয়াজ দেব, কি দেব? কারণ হোয়াইল আই ওয়াজ, আর বহু বচন হইলে ওয়্যার হইতো। হোয়াইল আই ওয়াজ, গো এর সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটা কেমন হলো? হোয়াইল আই ওয়াজ গোয়িং টু ইউনিভার্সিটি, যখন আমি কি করছিলাম? ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম। এটা লিখবেন কিভাবে? হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। কি বললাম? হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। বুঝতে পারছি? তাহলে হোয়াইলের পরেই দুইটা নিয়ম পাইলাম। একটা হলো হোয়াইলের পরেই যদি ভার্ব বসে ভার্বের সাথে আইএনজি হবে, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ ওয়্যার বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে। বুঝতে পারছি? ওকে। এরপর দেখেন লাস্ট মান্থ। লাস্ট মান্থ মানে কি? গত মাসে। দে গো টু ঢাকা দেয়া আছে, তাহলে কি হতে পারে এখানে? দে ওয়েন্ট টু ঢাকা। কেন ওয়েন্ট টু ঢাকা হইলো? কারণ এখানে লাস্ট মান্থ দ্বারা অতীত নির্দেশ করা হচ্ছে। লাস্ট মান্থ দ্বারা কি করা হচ্ছে? অতীত নির্দেশ করা হচ্ছে। তাহলে এখানে অতীত নির্দেশক শব্দগুলো কি কি আছে দেখেন। কোথাও যদি থাকে অনস, কোথাও কি থাকে অনস, অনস থাকলে কি হবে? অতীতকাল হবে অনস। তারপর যদি থাকে অনস আপন এ টাইম, কি বললাম? অনস আপন এ টাইম, কোন এক সময়ে। যদি থাকে লং অ্যাগো, কি বললাম? লং অ্যাগো। লং অ্যাগো মানে কি? অনেক দিন আগে, লং অ্যাগো। এরপর যদি কোথাও থাকে ইয়েস্টারডে, কি বললাম? ইয়েস্টারডে। কোথাও যদি থাকে লাস্ট উইক, কি বললাম? লাস্ট উইক। লাস্ট উইক মানে কি বলেন? গত সপ্তাহে, তাও তো অতীত হয়ে গেছে তাই না? লাস্ট উইক। যদি থাকে লাস্ট মান্থ, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট মান্থ। যদি থাকে লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার থাকলো কি? এটাও পাস্ট অতীত নির্দেশক শব্দ, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। লাস্ট উইক। যদি থাকে 5 ইয়ার্স অ্যাগো, কি বললাম? 5 ইয়ার্স অ্যাগো অর্থ কি? 5 বছর পূর্বে। তাহলে 5 বছর পূর্বে, এটাও কি? অতীত হয়ে যাবে তাই না? আচ্ছা, তাহলে আবার বলেন আমার সাথে অনস, আমার সাথে জয় বলেন অনস, অনস আপন এ টাইম, লং অ্যাগো, yesterday, last week, last month, last year, 5 years ago। এগুলো থাকলে আমরা কোন টেন্সে নেব? পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর পাস্ট ইনডিফিনিটটা হবে কেমনে? খুব সহজ, সাবজেক্ট প্লাস V2। মানে সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট ফর্ম বসবে। সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাই এইজন্য আমাদের ভার্বটা পড়তে হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মটা পড়তে হবে। কারণ আমি মনে মনে জানলাম যে আসলে এখানে পাস্ট ফর্ম হইবে, কিন্তু পাস্ট ফর্ম আমরা জানি না। সেদিন একটা পরীক্ষা নিয়ে দেখি কি, যে মেক পাস্ট ফর্ম বানাইছে কি বলেন? মেকড, মেকড এরকম বানাই দিয়েছে, M-A-K-E, মেক। একজন শিক্ষার্থী কি করলো? M-A-K-E-D, আবার M-A-K-E-D। এখন মেক, মেকড, মেকড কি হবে? সে কোনটা অনুযায়ী করছে? ওই যে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, অ্যাড, অ্যাডেড, অ্যাডেড। তো তাহলে ওইগুলো হইলে এটা হইবে না কেন? রুলস পড়ছে কয়টা? একটা। ওইটা দিয়ে সব চালাই দিতে আছে। কেউ মনে করে অতীত হইলে কি হইবে? ইডি যুক্ত হইবে। আসলে কি অতীত হইলে ইডি যুক্ত হয়? হয় না। তাহলে এখানে হবে কি বলেন? ভার্বের। আচ্ছা ঠিক আছে, তো কি বললাম? মেক। তাহলে হবে কি বলেন? মেক, মেড, মেড। কি বললাম? মেক, মেড, আর কি হবে? মেড। কি বলছেন স্যার? হ্যাঁ, আলাদা আলাদা করে দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, 1 নাম্বার শিটে তোমার হচ্ছে লেভেল লেভেল দেয়া আছে। কিছু ভার্ব আছে না যেটার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সব এক, ঠিক আছে? ওইটা আলাদা 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 দেয়া আছে, শিটগুলো দিয়ে দেবো ধাপে ধাপে আমরা। তাহলে কি বললাম? মেক, মেড, মেড। কি হবে? মেক, মেড, মেড, নাকি মেকড, মেকড? হ্যাঁ, ধরো এই যে ভার্ব আছে একটা সেন্ড, SEND, সেন্ড। সেন্ড অর্থ কি? পাঠানো। এখন কি বলবেন? সেন্ডেড, সেন্ডেড। হ্যাঁ, কি হবে বলেন? এই ডি এর জায়গায় টি হয়ে যাবে, সেন্ড, সেন্ড। এটা পারতে হলে কি করতে হইবে? পড়তে হইবে। আর কেউ যদি অতি চালাক হয়, পারি, কি ইডি যুক্ত হয়, কি পারি ইডি যুক্ত হয়, তাহলে কি বানাই দেবে? সেন্ডেড, সেন্ডেড। ঠিক আছে, তখন হইবে কি জানো? মন গড়া ভার্ব। কি হবে? মন গড়া ভার্ব। আবার আসেন দেখেন, তাহলে এটা বুঝতে পারছি। কোথাও যদি অনস থাকে, অনস আপন টাইম, অ্যাগো, লং অ্যাগো, তারপর হচ্ছে এখানে yesterday, last week, last month, last year, 5 years ago থাকলে কি হবে?
সাবজেক্টের পরে V2 ভার্বের কোন ফর্ম হবে পাস্ট ফর্ম হবে বুঝতে পারছি ওকে এবার দেখেন হি হ্যাজ এন্ড আছে হি ফিনিশড দ্য ওয়ার্ক কি আছে হি ফিনিশড দ্য ওয়ার্ক জাস্ট নাও এখন এখানে কথা হলো এইটা কি হবে বলেন তো একটু হি ফিনিশড দ্য ওয়ার্ক জাস্ট নাও এটা কি হইতে পারে হ্যাঁ হ্যাড ফিনিশড হয় নাই হ্যাড ফিনিশড হয় নাই কি হবে বলেন হ্যাজ ফিনিশড কখন তাহলে হ্যাজ ফিনিশড হবে দেখেন না কোথাও যদি জাস্ট থাকে কি বললাম জাস্ট থাকে জাস্ট থাকলে পারফেক্ট টেন্স হয় মানে হ্যাভ হ্যাজ এরপর ভিত্তি হবে জাস্ট এরপর যদি থাকে ধরেন জাস্ট নাও কি বললাম জাস্ট জাস্ট নাও এরপর যদি থাকে অলরেডি কি বললাম অলরেডি যদি থাকে ইয়েট জাস্ট নাও অলরেডি ইয়েট যদি থাকে রিসেন্টলি কি বললাম রিসেন্টলি আমার সাথে এটা মুখস্থ করেন বলেন জাস্ট নাও অলরেডি ইয়েট রিসেন্টলি থাকতে পারে লেটলি কি বললাম জাস্ট নাও অলরেডি ইয়েট রিসেন্টলি লেটলি থাকলে কি হবে সাবজেক্টের পরে কি হবে সাবজেক্ট তো দেয়া লাগবে না তোমাদের এখানে হ্যাভ বা হ্যাজ প্লাস V3 বসবে কি বসবে হ্যাভ হ্যাজ প্লাস V3 তাহলে আমার সাথে বলেন জাস্ট নাও অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি থাকলে হ্যাভ হ্যাজ বসবে এরপরে কি বসবে ভার্বের V3 ফর্ম বসবে তবে যদি কোথাও অলরেডি থাকে কোথায় কি থাকে অলরেডিটা বসে কোথায় দেখেন বাইরেও যদি থাকে তাহলে অলরেডিটা নিয়ে এই সাহায্যকারী ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসাই দেবেন বুঝতে পারছি যদি বলি আই দেখা থাকে যদি অলরেডি এবার ফিনিশ দ্য ওয়ার্ক তাহলে হবে কি আই হ্যাভ অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক বুঝতে পারছেন অলরেডিটা কোথায় বসে এই হ্যাভ হ্যাজ আর V3 এর মাঝখানে বসে কোথায় বসে বলেন মাঝখানে বসে না হেডের চান্স নাই জাস্ট নাও অলরেডি ইয়েট রিসেন্টলি লেটলি থাকলে হেডের চান্স নাই কারণ হেড দিলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে আর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট এইমাত্র কাজটা শেষ করেছে যেমন সে এইমাত্র এসেছে হি হ্যাজ জাস্ট কাম সেইমাত্র এসেছে সে এইমাত্র খাওয়া শেষ করেছে হি হ্যাজ জাস্ট ফিনিশড ইটিং সে এইমাত্র কি করেছে খাওয়া শেষ করেছে এখন দেখেন কি আছে নাও উই এনজয় দ্য ম্যাচ কি হবে নাও উই এনজয় দ্য ম্যাচ এনজয়িং হবে এনজয়িং দিলেও তো হবে না হবে উই আর এনজয়িং হবে এখন কখন কন্টিনিউয়াস হয় কোথাও যদি দেখি নাও আছে কি আছে বলেন নাও আছে নাও এরপর থাকতে পারে এট দিস মোমেন্ট কি বললাম এট দিস মোমেন্ট নাও এট দিস মোমেন্ট থাকতে পারে এট দিস টাইম কি বললাম এট দিস টাইম আবার বলে নাও এট দিস মোমেন্ট এট দিস টাইম কোথাও যদি ডে বাই ডে থাকে দিনে দিনে ডে বাই ডে হ্যাঁ যে the price of the commodities is increasing day by day দৈনন্দিন জীবনের যে পণ্যগুলো আছে ভোগ্য পণ্য সেগুলোর দাম আস্তে আস্তে কি করছে হ্যাঁ বৃদ্ধি পাচ্ছে তাহলে কি বললাম বলেন নাও at this moment at this time day by day এগুলো থাকলে আমরা কি বানাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেমনে হবে একটা am বা is বা are এরপরে ভার্বের সাথে কি বসবে ing বসবে তাহলে এখানে নাও পাইতেছি না নাও এর নিচে আন্ডারলাইন করব নাও এর নিচে আন্ডারলাইন কইরা উই এর পরে কি বসবে বলেন আর এনজয় থেকে কি হয়ে যাবে এনজয়িং নাও উই আর এনজয়িং দ্য ম্যাচ আমরা ম্যাচটি কি করছি উপভোগ করছি বুঝতে পারছি নাও উই আর এনজয়িং দ্য ম্যাচ এখন এখানে যে বিষয়টা আছে এটা আগেও বলছিলাম শুধু ইউজ টু পরে কোন ফর্ম বসে V1 বসে অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত ছিলাম এইজন্য নাম আস্তে আস্তে কি করছে হ্যাঁ বৃদ্ধি পাচ্ছে তাহলে কি বললাম বলেন নাও এট দিস মোমেন্ট এট দিস টাইম ডে বাই ডে এগুলো থাকলে আমরা কি বানাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেমনে হবে একটা am বা is বা are এরপরে ভার্বের সাথে কি বসবে ing বসবে তাহলে এখানে নাও পাইতেছি না নাও এর নিচে আন্ডারলাইন করব নাও এর নিচে আন্ডারলাইন কইরা উই এর পরে কি বসবে বলেন আর এনজয় থেকে কি হয়ে যাবে এনজয়িং নাও উই আর এনজয়িং দ্য ম্যাচ আমরা ম্যাচটি কি করছি উপভোগ করছি বুঝতে পারছি নাও উই আর এনজয়িং দ্য ম্যাচ এখন এখানে যে বিষয়টা আছে এটা আগেও বলছিলাম শুধু ইউজ টু পরে কোন ফর্ম বসে
ভি অন বসে, অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত ছিলাম, এই জন্য আমরা কি ইউজ করব, ইউজ করব। যেমন আই ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু ইট মাছ, আমি বেশি খাইতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড, আমি খেলার মাঠে খেলতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু গসিপ উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে গল্প করতে অভ্যস্ত ছিলাম, কিন্তু এখন গল্প একটু কম করি, পড়াশোনা বেশি করি, হয় না এটা? আচ্ছা, কেউ যদি মোবাইল টেপতে অভ্যস্ত থাকে যে আমি মোবাইল টেপতে অভ্যস্ত ছিলাম, কিন্তু যখন থেকে আমি বুঝতে পারছি যে মোবাইল চালানো আমার জন্য ভালো না, তখন থেকে আমি কি করছি, নিজেকে নিয়ন্ত্রণ করছি। এবার দেখেন আই অ্যাম ইউজ টু, আই অ্যাম ইউজ টু পরে কি বসবে, আই অ্যাম ইউজ টু, তাহলে আই অ্যাম ইউজ টু পরে কি হবে, সুইমিং। কেন? এই নিয়মটা আগেই বলছিলাম যে কোথাও যদি অ্যাম ইজ এর পর ইউজ টু, যেটা হলো বি ইউজ টুর পর ভার্বের সাথে কি হয়, আইএনজি, তাহলে শুধু ইউজ টু তে সুইম, ঠিক আছে, আর অ্যাম ইজ এর পরে যখন ইউজ টু থাকবে তখন সুইমিং। এখন এখানে ব্যাপারটা হলো দেখেন আইএনজি, এখানে আছে কি কনসোনান্ট, ভাওয়েল, কনসোনান্ট, এই টাইপের শব্দগুলোর শেষে যদি আইএনজি বা ইডি যুক্ত করতে হয়, শেষের বর্ণটা ডাবল হয়ে যায়, কি হয়ে যায়, ডাবল। এই সুইমিং খালি আইএনজি দিলেই হইবে না, হ্যাঁ, তাহলে হবে আই অ্যাম ইউজ টু সুইমিং। যেমন কনসোনান্ট, এই ডব্লিউটা হলো কনসোনান্ট, আইটা হলো কি ভাওয়েল, এমটা হলো কনসোনান্ট, এই টাইপের শব্দগুলোতে সাধারণত কি হয়, ডাবল হয়ে যায়। যেমন স্টপ থেকে স্টপিং, স্টপিং, ট্রাভেলিং, ডাবল এল আইএনজি, এটা প্ল্যানিং, ডাবল এন আইএনজি। তাহলে আই অ্যাম ইউজ টু কি বললাম, সুইমিং। হি উইথ হিজ ফ্রেন্ডস, কি বললাম এখানে, হি উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে নিয়ে, এন্ড দে আছে হ্যাভ কাম, কি হবে তাইলে এখানে, হ্যাজ কাম। এর কারণ কি, কাকে ফলো করবে, উইথ আছে, উইথ একদিকে বোঝা যায় একটা প্রিপজিশন, আবার এটা দিয়ে আরেকটা রুলস আছে, সেটা হলো কোথাও যদি আমরা পাই উইথ এ ভিউ টু, কি বললাম, না ওটা না, তোমার হচ্ছে উইথ, এটা আরেকটা, কোথাও যদি আমরা পাই উইথ, কি বললাম, উইথ, টুগেদার উইথ, কি বললাম, টুগেদার উইথ, উইথ, টুগেদার উইথ, এরপর যদি পাই অ্যালং উইথ, কি পাই, অ্যালং উইথ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, কি বললাম, অ্যাকম্পানিড বাই, কোথাও যদি পাই ইন এডিশন টু, তাহলে কি হবে, আচ্ছা বলতেছি কি হবে, আচ্ছা এরপর আছে অ্যাজ ওয়েল অ্যাজ, কি আছে, অ্যাজ সুন অ্যাজ নাই, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এই অ্যাজ ওয়েল অ্যাজ আছে। এই তা কোথাও যদি দেখি একাধিক নাউন উইথ দ্বারা, টুগেদার উইথ দ্বারা, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়েছে, তাহলে প্রথম নাউন অনুযায়ী, কি অনুযায়ী, প্রথম নাউন অনুযায়ী ভার্ব বসবে। তাহলে আমরা তো ম্যাক্সিমাম সময় যার আগে মানে ভার্ব যার আগে বসে, মানে যার পরে ভার্ব বসে, আমরা সেই নাউনটাকে ফলো করে কি করে দেই, ভার্বটা বসাই দেই। তাহলে এটা হবে, এটা কি সঠিক পদ্ধতি, না ভুল পদ্ধতি। তাহলে এখানে উইথ দ্বারা দুইটা নাউন প্রোনাউন যুক্ত আছে, তাহলে প্রথম নাউন প্রোনাউন অনুযায়ী কি করব, পরের ভার্ব বসাবো। তাহলে হবে কি, হি উইথ হিজ ফ্রেন্ডস, হি যেহেতু এক বচন, এজন্য কি হবে, হ্যাভ নাকি হ্যাজ, হ্যাজ, হ্যাভ বসে নাকি হ্যাজ বসে, এটা যদি ভুলে যান তাহলে আবার ওই হ্যাভ এর ব্যবহারটা ভিডিও দেয়া আছে, একটু দেখে নিন। তাহলে কি বললাম, হি উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে নিয়ে হ্যাজ কাম, কি হবে, হ্যাজ কাম, হ্যাজ হইছে কারণ হলো এখানে এই উইথ দ্বারা দুইটা নাউন বা প্রোনাউন যুক্ত হয়েছে, প্রথম নাউন প্রোনাউন অনুযায়ী পরের ভার্বটা বসছে। আর কি কি আছে বলেন আমার সাথে, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, আবার বলেন উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ। আচ্ছা, থাকলে প্রথম নাউন প্রোনাউন অনুযায়ী পরের ভার্বটা বসে। এবার দেখেন আইদার হি অর হিজ প্যারেন্টস আছে, টেক ইট, হ্যাঁ ঠিক হবে, কারণ এখানে বিষয়টা কি দেখেন, কোথাও যদি অর থাকে, কি থাকে, অর, কোথাও যদি থাকে কি অর, কোথাও যদি থাকে নর, কোথাও যদি থাকে বাট অলসো, কি বললাম, বাট অলসো, অর নর বাট অলসো যদি থাকে, তাহলে আমরা পরের সাবজেক্ট অনুযায়ী কি বসাবো, ভার্ব বসাবো। তাহলে হবে কি, আইদার হি অর হিজ ফ্রেন্ড, যদি বর্তমান কালে রাখি তাহলে চেঞ্জ হবে না, টেক, আর যদি বলি নিয়েছে তাহলে হবে কি, হ্যাভ টেকেন, কি হবে, হ্যাভ টেকেন ইট। পারফেক্ট টেন্সে নিলে হবে হ্যাভ এ জানতে হবে এক্সট্রা, হ্যাভ টেকেন ইট। বুঝতে পারছেন এটা, এটা কি অর নর বাট অলসো। এরপর দেখেন বিহেভস অ্যাজ ইফ দেয়া আছে, কি দেয়া আছে, অ্যাজ ইফ, কি বললাম, অ্যাজ ইফ, অ্যাজ ইফ অ্যাজ দ্য নিয়মটা কি বলেন তো, এটা তো কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আছে, পড়ছিলেন। অ্যাজ ইফ অ্যাজ দ্য নিয়মটা হলো
কোথাও যদি অ্যাজ ইফ আর হলো অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে ভি অন থাকলে পরে কি হয়, ভি টু হয়। প্রথমে ভি টু থাকলে পরে হ্যাড প্লাস ভি থ্রি, শুধু ভি থ্রি না। এরপর যদি থাকে ইট ইজ মেনি ইয়ার সিন্স, তখনও পরে কি হয়, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স থাকলে পরে ভি টু হয়। ইট ওয়াজ মেনি ইয়ার্স থাকলে পরে হ্যাড প্লাস ভি থ্রি হয়। এটা এটা এখানে আছে 24 নাম্বার, এই 26 নাম্বারটাও দেখে নেন একসাথে। 26 নাম্বার ইট ইজ লং টাইম, মাঝখানে কি আছে, সিন্স আছে। এই সিন্সও একই রকম, এস আই এন সি, আরটা সিন্স আছে যেহেতু সেহেতু সেটা আলাদা। যখন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, ইট ইজ লং টাইম সিন্স, তার আগেও ভি ওয়ান থাকলে পরে কি হবে, ভি টু। আগে ভি টু থাকলে পরে কি হবে, হ্যাড প্লাস ভি থ্রি। মনে থাকবে? থাকলে ভালো, না থাকলে বাসা যে আবার একটা সেন্টেন্স মুখস্থ করে ফেলানোর ট্রাই করো। সেন্টেন্সটা মুখস্থ করে ফেলো, তারপরে রুলসটা বারবার দেখো যে আসলে কোন নিয়মের আলোকে সেন্টেন্সটা হয়েছে। বুঝতে পারছি? এরপরে যদি মনে না থাকে, যখন কোনো কাজ করবা ভিডিওটা ছেড়ে রাখবা, ভিডিও দিলে ভিডিওটা ছেড়ে রাখবা, যে আসলে এখানে শুনতে শুনতে, কারণ কোনো না কোনো ভাবে তো আমাদের মাথায় সেভ করতে হবে। রুলসের মানে ব্যতিক্রম তো নাই, এটা আমাদের যে কোনো মূল্যে একটা টার্গেট আছে না, যে কোনো মূল্যে আমাকে শিখতে হবে। এটা হলেই তা তুমি হচ্ছে এসএসসি লেভেল পার করো, এইচএসসির জন্য, এডমিশনের জন্য, জব প্রিপারেশনের জন্য, যে লাইনে যান এগুলো পড়তে হবে। তাহলে এখানে হি বিহেভস অ্যাজ ইফ থাকার কারণে এখানে কি হবে, নো হবে না নিউ হবে, নিউ হবে। কেন নিউ হয়েছে বলেন তো? নিউ হওয়ার কারণ হলো প্রথম অংশে ভি ওয়ান আছে, এই জন্য পরেরটা কি হবে, ভি টু হবে। বুঝতে পারছি? হ্যাঁ, হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এখানে দেখা আছে, দেখেন দা হেডমাস্টার, কি বললাম, দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, কি বললাম, দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাজ। কেন হ্যাজ জানেন? এর কারণ হইলো বলেন তো, একটা আগে আর্টিকেল আছে, এই পাইলাম আর্টিকেল আছে, হ্যাঁ, আর এই পাঁচটার আগে আর্টিকেল নাই। এই পার্থক্য এইটা, প্রথমটা আর্টিকেল আছে, পরেরটা আর্টিকেল নাই। হ্যাঁ, যখন আর্টিকেল মানে দুইটা নাউন যুক্ত হয়, যেমন হেডমাস্টার, সেক্রেটারি, প্রিন্সিপাল হেডমাস্টার বা প্রিন্সিপাল সেক্রেটারি, এরকম যদি থাকে, তাহলে দুইটা নাউন এর সামনেই যদি দা থাকে আর্টিকেল, তাহলে বুঝবেন দুইজনে কি আলাদা ব্যক্তি, দুইজন আলাদা ব্যক্তি। যখন দেখবেন এক পাশে নাউন দিয়ে, নাউনের আগে দিয়ে আছে, পরের পাশে নাই, তখন বুঝবেন একজন ব্যক্তির দুইটা পদবি। কি বললাম, একজন ব্যক্তির দুইটা পদবি। তাহলে দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি কি হবে, হ্যাজ হবে। কি হবে বলেন, হ্যাজ কাম। দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি হ্যাজ কাম। আচ্ছা, এরপরে আফটার বিফোর একটা নিয়ম আছে, কি বললাম, আফটার বিফোর। যেমন হি রিচড, সে পৌঁছেছিল। আফটার দ্য বেল, কি হবে এখানে, আফটার দ্য বেল হ্যাড রাং, কি হবে, আফটার দ্য বেল, আফটার দ্য বেল হ্যাড রাং, আর ইউ এন জি। কেন হয়েছে দেখেন, আফটার এর জন্য। আফটার পরেরটা আছে দেখেন বিফোর, নিয়মটা হলো কি, বিফোর এর আগে কি বসে, হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে এখানে আছে হি রিচ, তাহলে কি হবে, হি হ্যাড রিচড। কি হবে বলেন, হি হ্যাড রিচড। কেন হইলো, কারণ বিফোর এর আগে হ্যাড প্লাস ভি থ্রি বসে, আফটার এর পরে হ্যাড প্লাস ভি থ্রি বসে। কি বললাম, বিফোর এর আগে হ্যাড প্লাস ভি থ্রি, আফটার এর পরে হ্যাড প্লাস ভি থ্রি, আর বাকি যে অংশটা থাকবে সেটা ভি টু হয়ে যাবে। কি হবে, ভার্বের ভি টু। তাহলে ওইটা বরাবর নিচে লেখা রাখেন, হ্যাঁ, এরকম লিখলে সুবিধা হবে। এখানে লেখা রাখেন বিফোর, কি বললাম, বিফোর, বিফোর এর আগে হ্যাড প্লাস ভি থ্রি, এভাবে লিখে রাখেন। বিফোর এর আগে কি হবে, হ্যাড প্লাস ভি থ্রি। এরপর লেখেন আফটার, আফটার এর পরে হ্যাড প্লাস ভি থ্রি। কি বললাম, বিফোর এর আগে হ্যাড প্লাস ভি থ্রি, আফটার এর পরে হ্যাড প্লাস ভি থ্রি, আবার বিফোর এর আগে হ্যাড প্লাস ভি থ্রি, আফটার এর পরে হ্যাড প্লাস ভি থ্রি। এই পাশে যে আবার ভার্বটা থাকবে, এই সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, সেই সাবজেক্টের পর ভার্বটা হবে ভি টু। কি হবে, ভি টু, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। আবার এখানে আফটার আগে যে তোমার হচ্ছে ভার্বটা থাকবে, তখন কি হবে, তখন এটাও হবে ভি টু। তার মানে এক পাশ মনে রাখবেন, বিফোর এর আগে হ্যাড প্লাস ভি থ্রি, আফটার এর পরে হ্যাড প্লাস ভি থ্রি, আর বাকি যে ভার্বটা থাকবে সেটা হবে কি, ভি টু, ভার্বের পাস্ট ফর্ম। কখনো যদি দেখেন
আফটারের ঠিক পরে অথবা ভার্বের ঠিক তোমার হচ্ছে বিফোরের ঠিক পরেই ভার্ব বসে, তখন কি হবে আবার? তখন এই নিয়মটা প্রযোজ্য হবে। সেটা হলো কি, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, তখন হবে কি বিফোর, বিফোর গোয়িং। কি হবে বলেন? বিফোর গোয়িং অর্থ কি যাওয়ার পূর্বে। এরপর হবে কি বলেন? আফটার ইটিং অর্থ কি খাওয়ার পরে। বিফোর আর কি আফটার, বুঝতে পারতেছি? বিফোর আফটার। বিফোর আর কি আফটার। আচ্ছা এখানে আর দুইটা নিয়ম শেষ করে দিয়ে দেখেন আছে কি বলেন? স্টপ। কি আছে? স্টপ। এখানে কয়েকটা নিয়ম আছে, সেটা হলো স্টপ, স্টার্ট। এরপর এখন দেখেন যদি বলি স্টপ রাইট হবে না স্টপ রাইটিং হবে, বলেন তো? স্টপ রাইটিং। কেন স্টপ রাইটিং হয় এর কারণটা জানেন? হ্যাঁ, স্টপ রাইটিং হওয়ার কারণটা কি? স্টপ রাইটিং এর কারণটা হইলো এই যে স্টপ হলো ফাইনাইট ভার্ব, স্টপটা কি ফাইনাইট, এরপরে যে ভার্বটা থাকবে অতিরিক্ত ভার্ব, এরপরে আইএনজি হয়। কয়েকটা ভার্ব আমি দেখাই দিই, এরপরে ভার্বের সাথে কি হয় আইএনজি বসে। যেমন এখানে মাইন্ড আছে, কি আছে বলেন? মাইন্ড, শুধু মাইন্ড, অথবা এই যে উড ইউ মাইন্ড। কি বললাম? উড ইউ মাইন্ড, শুধু মাইন্ড বা উড ইউ মাইন্ড। এরপর থাকে ওথ। এরপর আছে ধরেন স্টপ। এরপর আছে স্টার্ট, স্টপ স্টার্ট। আর মাইন্ড, উড ইউ মাইন্ড, স্টপ স্টার্ট। এরপরে কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। বুঝতে পারছি? এরপরে 28 নাম্বার দেখেন, ডিড নট। হি ডিড নট ইট দেওয়া আছে লাস্ট নাইট। কি উল্লেখ আছে? লাস্ট নাইট দ্বারা কি বুঝবো? এটা অতীতকালে আছে। কোন কালে আছে? অতীতকাল। এখন অতীতকালের বিষয়টা দেখেন, কোথাও যদি দেখেন ডু নট, ডাজ নট, এখানে একটা নিয়ম মনে রাখলেই হবে। অতীতকালে স্বাভাবিক তো সাবজেক্টের পরে ভি টু হয়, যেমন এখানে হি এট। কি হয়? হি এট, সে খেয়েছিল। সি বা হি এট, সে খেয়েছিল, আছে কি সাবজেক্টের পরে ভি টু। কিন্তু এটা যদি আমরা না বোধক বানাই তাহলে হবে কি হি ডিড নট, এরপর কি ইট। এখন বিষয়টা কি? বিষয়টা হলো কোথাও যদি আমরা ডু নট, ডাজ নট, ডিড নট পাই, কি বললাম? কোথাও যদি ডু নট, ডাজ নট, ডিড নট, তাহলে কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। তাহলে লিখে রাখেন ডু নট, ডাজ নট, ডিড নট। এরপর কোন ফর্ম বসবে? বেস ফর্ম। এরপর আছে ধরেন লেট। কি আছে বলেন? লেট। লেটের পরে যদি আরেকটা ভার্ব থাকে তখন ভার্বের বেস ফর্ম বসে। যেমন লেট মি গো। কি বললাম? লেট মি গো, লেট মি ইট। কোথাও যদি হ্যাড বেটার থাকে, কি বললাম? হ্যাড বেটার, তাহলে কোন ফর্ম বসবে? প্লাস ভি অন। হ্যাড বেটার থাকলেও সেমি মডেল, হ্যাড বেটার থাকলেও ভি অন, উড রাদার থাকলেও কি হবে? ভি অন বসবে। আর একটা আছে বেয়ার ইনফিনিটিভ। যেমন এখানে হি হেল্পড মি, শোনেন সে আমাকে সাহায্য করেছিল। হি হেল্পড মি অর্থ কি সে আমাকে সাহায্য করেছিল। এখানে টু ডু দা ওয়ার্ক হওয়ার কথা হবে ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক। কারণ এখানে কি উজ্জ থাকবে বলেন? এখানে টুটা উজ্জ থাকবে, হওয়ার কথা হি হেল্প মি টু ডু দা ওয়ার্ক, টুটা উজ্জ থাকবে, হি হেল্প মি ডু দা ওয়ার্ক। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা সব নোট করে আবার বারবার রিভিশন দিলে আমরা সহজেই পারবো, আর শীটটা দিয়ে দেবো সবাই। আচ্ছা।